প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও। যারা রাজহাঁসের কামার করছেন বা যারা করবেন মনে মনে মনস্থ করছেন তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। আর আজকের ভিডিওটি শোনার জন্য যদি আপনার সময় থাকে, ফ্রি সময় হাতে, তাহলে একটু খাতা কলম নিয়ে বসেন আর আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনেন এবং খাতায় লেখেন। লেখার পরে আপনি হিসাব করে দেখবেন। আজকে একটা হিসাব দিব আপনার। আমি আজকে সকালবেলায়, আজকে 20 এপ্রিল 2025, আজকে সকালবেলায় আমি একটা ভিডিও দিয়েছিলাম 5.5 লক্ষ টাকা ইনকাম হবে 4 মাসে। এই ভিডিওটা দেওয়ার পরে কয়েকজন ভাই আমাকে কমেন্ট করেছেন এবং 2 জন আমাকে ফোন করে জানতে চেয়েছেন এই হিসাবটা কিভাবে হলো, খাদ্য খরচ কত, এটা হিসাব করি নাই। এর জন্যই আজকে চূড়ান্ত হিসাব একটা দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওতে আসছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ রইল। আশা করি খাতা কলম নিয়েছেন। এখন হিসাবটা আমি আপনাদেরকে দিতেছি। হিসাবটা দেওয়ার 1 নম্বর কারণ হচ্ছে, যারা কামার করতে ইচ্ছুক বা কামারে আসতে ইচ্ছুক তারা অবশ্যই হিসাবটা জেনে শুনিয়ে আসবেন। তাহলে আপনার মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কষ্ট থাকবে না, জানার জন্য কোনো আগ্রহ থাকবে না। নিজে নিজে একটু পরিকল্পনা করে আপনি এই সেক্টরে আসতে পারবেন। যাই হোক, আমি প্রথমেই বলি, আমার এইখান থেকে যারা রাজহাঁসে বাচ্চা ক্রয় করেন, আমি 500 টাকা নিচে আমি রাজহাঁসে বাচ্চা বিক্রয় করি না। একটা 500 টাকা, 500 হাঁস নিলে 2.5 লাখ টাকা, 1 টাকাও কম দিয়ে আমি বিক্রি করি না। আর কেন করি না এটা আমি পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই জানাবো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে বা বাজার থেকে যদি ক্রয় করেন তাহলে 500 বাচ্চার ক্রয় মূল্য দাঁড়াবে 400 টাকা করে 2 লক্ষ টাকা। 400 টাকা করে 2 লক্ষ টাকা আপনার ক্রয় মূল্য দাঁড়াবে। আপনি ক্রয় করতেও পারবেন যে কোনো বাজার থেকে, স্থানীয় বাজার থেকে। তাহলে 500 হাঁস যদি আপনি ক্রয় করেন 2 লক্ষ টাকা, অবশ্যই বাচ্চাটা 5 দিন থেকে 7 দিনের বাচ্চা ক্রয় করবেন। 5-7 দিনের বাচ্চা যদি আপনি ক্রয় করেন তাহলে খাদ্য খরচটা আপনার অবশ্যই কম হবে। এরপরেও আমি খাদ্য খরচ বাবদ ফিড খাবার কেনার জন্য একটা খরচ ধরলাম। 500 বাচ্চার জন্য আপনি সর্বোচ্চ 6টা বস্তা আনতে হবে ফিড খাবার, পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়ার পরেও। কিন্তু এরপরেও যদি আরও বেশি পরিমাণে খাওয়াইতে চান, আমি হিসাবে একটু বেশি করে রাখলাম 10টা বস্তা। একটা বস্তার দাম 2800 টাকা। একটা যদি 2800 টাকা হয়, 10টা বস্তার দাম 28,000 টাকা। তাহলে আপনি 2 লক্ষ টাকার বাচ্চা কিনবেন, 28,000 টাকার আপনি। যাই হোক, আমি এইখানে ধরলাম পোলট্রি খাবার খরচ ধরলাম 28,000 টাকা। তাহলে 2,28,000 টাকা। ঔষধ বাবদ একেবারে চূড়ান্ত খরচ, হাই রেট যেটা, এইটা আমি ধরলাম। এত টাকা লাগবে না। এরপরেও 500 বাচ্চার ঔষধ খরচ বাবদ ধরলাম 10,000 টাকা। এরপরে আপনার একটা কাজের লোক রাখবেন 4 মাস, 10,000 টাকা করে, 40,000 টাকা। আমার হিসাবগুলি আপনারা খাতায় ভালো করে লিখেন। আপনি নিজে খামারে যাতায়াত করবেন, গাড়ি ভাড়া বাবদ, পকেট খরচ বাবদ 12,000 টাকা। আমি আবারও বলি, হাঁসের বাচ্চার দাম হলো 2 লাখ, 10 বস্তা খাদ্যের দাম হচ্ছে 28,000, ঔষধ খরচ 10,000, কাজের লোক খরচ বাবদ হলো 40,000, যাতায়াত খরচ হলো 12,000। এরপরে আপনার 500 বাচ্চার জন্য এত দাম লাগবে না। ওরা শুধু বাচ্চা অবস্থায় ফিড খাবারের পরে ওরা ঘাসের প্রতি আগ্রহ থাকে বেশি, টান থাকে বেশি ঘাসের প্রতি। যেহেতু ঘাসের প্রতি টান থাকে, ঘাস খাওয়াতে হবে পর্যাপ্ত পরিমাণে। ঘাস যদি থাকে, ধান আপনার একবেলা দিলেই হবে। এরপরেও আমি 20 মণ ধান হইলেই যথেষ্ট। এরপরেও আমি 50 মণ ধান ধরছি 50,000 টাকা। তাহলে আপনার মোট দাঁড়াইছে খরচ 3,40,000 টাকা। হিসাবটা আপনারা খাতায় লিখতে পারেন। আবারও আমি বলতেছি, বাচ্চা খরচ 2 লক্ষ, খাদ্য খরচ 28,000, ঔষধ খরচ 10,000, কাজের লোক খরচ বাবদ 40,000,
যাতায়াত খরচ 12,000, ধান খরচ 50,000, 3,40,000 টাকা। তো 3,40,000 টাকা আপনার টোটাল খরচ হবে। 4 মাস লালন পালন করবেন। করার পরে রমজান মাসে যে ঈদের মার্কেট, ওইখানে খাওয়ার জন্য আপনি অবশ্যই বাচ্চাগুলি সেল করতে পারবেন এবং চাহিদা সম্পূর্ণভাবে সেল করবেন। চাহিদা সম্পূর্ণভাবে যদি সেল করেন তাহলে অবশ্যই আপনি দাম পাবেন। প্রত্যেকটা বাচ্চা 2,000 টাকা মিনিমাম দাম পাবেন। আমি যে খাবারগুলি বলছি সেই খাবারগুলি যদি দেন, ঔষধগুলি যদি দেন, এক একটা বাচ্চা 2,000 টাকা করে বিক্রি হবে। 2,000 টাকা করে যদি বিক্রি হয় তাহলে আপনার 500 বাচ্চা ক্রয় করলে 20-25টা বা 30টা বাচ্চা কাটতে পারে, অর্থাৎ মারা যেতে পারে। এরপরেও আমি 50টা বাচ্চা ধরলাম, মারা যাওয়া বাবদ, অসুস্থ বাবদ, নষ্ট বাবদ, কিস বাবদ। 50টা গেলে দেখবে 450 বাচ্চা 2,000 টাকা করে বিক্রি করলে 9 লক্ষ টাকা আসবে। তাহলে নিট লাভ 9 লক্ষ থেকে আপনি 3,40,000 টাকা বাদ দিলে 5,60,000 টাকা। 5,60,000 টাকা আপনি 4 মাসে পাবেন। তো যাই হোক, আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করে রাখি। রাজহাঁসের খামারটা 4টা সেক্টরে ভাগ করা হয়েছে। 4টা সেক্টরে ভাগ করে এটা বিক্রয় করা হয়। এই 4 সেক্টরের মধ্যে প্রথম সেক্টরটা হচ্ছে ডিম ফুটার পরপরই, অর্থাৎ বাচ্চা বের হওয়ার সাথে সাথে যে জিরু বাচ্চাটা যেটা বিক্রি করা হয়, এটা হলো 500 টাকা পিস। এটা হলো একটা সেক্টর। অনেকেই ডিম ফুটানোর পরই বাচ্চা বিক্রি করে দেয়, তার এইখানেই ইনভেস্ট হয়, যা হয় এতে এইখানে সীমাবদ্ধ থাকে। আর একটা ইনভেস্ট হচ্ছে রমজান পর্যন্ত, 4 মাস লালন পালন করার পর রমজান ঈদ পর্যন্ত বিক্রি করা। এটা আর একটা ইনভেস্ট হয়, 2,000 টাকা করে পাবেন। আর একটা ইনভেস্ট আছে, আর একটা ইনভেস্ট হচ্ছে বর্ষা ঈদের সময় বিক্রি করা। এটা 2,500 থেকে 3,000 টাকা বিক্রি করা হয়। এটাও একটা ইনভেস্ট। আর একটা ইনভেস্ট হচ্ছে ডিম পাড়ার পূর্ব মুহূর্তে বিক্রি করা, অর্থাৎ শীত সময়ে ডিম পাড়ার 5-7 দিন, 10 দিন বা 15 দিন আগে যদি আপনি বিক্রি করেন তা আপনি অবশ্যই লাভবান হবেন। 3,000, 3,500, 4,000 টাকা পর্যন্ত একটা হাঁস বিক্রি হয়। ডিম পাড়ার জন্য অনেকেই নেওয়া যায়, ডিম পাড়ানোর জন্য। এই সময় হাঁসের চাহিদা থাকে বেশি, খাওয়ার জন্য অনেকেই নিয়ে যায়। শীতকালে হাঁসের টান থাকে বেশি, সবাই একটু খাইতে চায় শীত সময়ে হাঁসের মাংসের দাম বেশি থাকে, হাঁসের দাম বেশি থাকে। এইখানে আর একটা ব্যবসা করতে পারেন। আবার বাচ্চা ফুটানোর সময় এই 4টা সেক্টর বা 4টা সিজনে আপনার হাঁস বিক্রি হয় বেশি। এছাড়া যেগুলি বিক্রি হয় খুব কম রেডি বিক্রি হয়, খুব কম চাহিদা সম্পন্ন হিসেবে বিক্রি হয়। আমি যে 4টা সময় বা 4টা সিজন বললাম, এই সিজনগুলির মধ্যে হাঁসের বাচ্চা পর্যাপ্ত পরিমাণে টান থাকে বা হাঁসের টান থাকে। এই সময়গুলির মধ্যে বিক্রি করবেন, হাঁসের দাম পাবেন প্রচুর। এই সেক্টরে আসতে গেলে আপনার এই সিজনগুলি অবশ্যই জানতে হবে, আয় ব্যয় সম্পর্কে জানতে হবে। 500 বাচ্চা বড় জোর সর্বোচ্চ 6টা বস্তা খাদ্য খাওয়াবেন। হাঁস এক একটা অনেক বড় হবে। ধান 15 থেকে 20 মণ ধান খাওয়াবেন 4 মাসে, যথেষ্ট। ঘাস খাওয়াবেন প্রচুর পরিমাণে। ঘাস এবং কচুরি বানা যদি প্রচুর পরিমাণে খাওয়ানো যায় তাহলে আপনার লাভ দাঁড়াবে 7 লক্ষ টাকার মতো, প্রায় 7 লক্ষ টাকা, 6,80,000 টাকা আসে। এটা লাভ থাকবে যদি কম খরচ করেন। খাদ্য কম দিবেন, ধান কম দিবেন, দিয়ে ঘাসের উপরে নির্ভর করবেন, আপনার লাভ আসবে বেশি। এরপরেও যদি আপনি আবদ্ধ অবস্থায় যদি লালন পালন করেন, 50 মণ ধান, 10 বস্তা খাদ্য দিয়ে 500 বাচ্চা যদি আপনি লালন পালন করেন, আপনি অনেকটাই লাভবান হবেন। তার মানে 5,60,000 টাকা নিট লাভ। এখন বলতে পারেন আপনি আমি এই হিসাবগুলি আমি করে রাখছি এবং এটা সবসময় আমি করে রাখি দেখেই আমি এখনও চলমান আছি এবং থাকবো। এই সেক্টরে আমি যতদিন আছি ততদিনই থাকবো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি পাশে থাকবেন। আর যারা আমাকে কমেন্ট করছেন যে 2 ভাই আমাকে কল করে জানতে চাইছেন, আমি ফোন করছেন, আমি ফোনে বলে দিছি আমার হিসাব নিকাশের কথা আপনাদেরকে সরাসরি। আর বাকি যারা আমার এই ভিডিওটা দেখবেন, এরপরও আমার এই হিসাবগুলি আপনি মাথায় রাখবেন, হিসাবগুলি ঠান্ডা মাথায় করবেন, করার পরে দেখবেন যে আপনি লাভবান হইতে পারেন কি না। অবশ্যই লাভ আছে এবং লাভগুলি আমি আপনাদেরকে এই সেক্টরের লাভগুলো আমি বলে দিলাম যে কিভাবে লাভ হবে, কি পরিমাণ লাভ হবে, কত টাকা লাভ হবে, কয় মাসে হবে। অগ্রহণ মাসে বাচ্চাটা কিনবেন পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র মাসের কিছুদিন পালবেন,
3 মাস থেকে 3.5 মাস পালবেন, পালার পরে আপনি বিক্রি করবেন। এরপরে আপনার আর এই সেক্টরে আর বাচ্চা বিক্রির জন্য আর টেনশন করতে হবে না। এটা পরে করলেই হবে, পরে করলেই হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। পরবর্তী আর একটা ভিডিওতে, গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে। এই ভিডিওতে আমি রমজানের পরে বর্ষা ঈদের সময় যে হাঁস বিক্রি হবে সেই বিক্রির হিসাবটাও আমি আপনাদেরকে দিব, আপনারা জানতে পারবেন পরবর্তী হিসাবটাও। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই যে হাঁসগুলি দেখতেছেন, এই হাঁসগুলি এখনও আমার কাছ থেকে 3,000-3,500 টাকা করে যে কোনো লোক যে কোনো সময় নিয়ে যাবে। এই যে দেখেন, এটা হাঁসের চেহারা ওজন দেখে নিয়ে যাবে। এটা তো টাকা দিবে তো আর আমাকে দেখে দিবে না, হাঁসের চেহারা দেখবে, হাঁসের ওজন দেখবে, ওজন দেখে নিয়ে যাবে। আমি মিটার আছে আমার কাছে, মিটারে ওজন দিবে, ওজন দিয়ে নিয়ে যাবে। 6 কেজির নিচে হাঁস হইলে নিতে হবে না, 6 কেজির উপরে ওজন। তাহলে দাম দিবে তো ওজন দেখে, দাম দিবে যেহেতু ওজন দেখে, সুতরাং এটার বলা বাহুল্য রাখে না। যাই হোক, এরপরেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার বিষয়টা। সকালে একটা ভিডিও দিয়েছিলাম, অনেক কমেন্টেই প্রতিকূলতা আসছে। এই প্রতিকূলতা আসার জন্যই আমি খাতা কলমে হিসাবটা দিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।